এই মুহূর্তে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের চেষ্টায় কিন্তু এখানকার অর্থাৎ সুন্দরবনের যেই আগুন, সুন্দরবন সুপার মার্কেটে সেই আগুন কিন্তু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখনও অগ্নি নির্বাপনের পূর্ণ কাজ কিন্তু চলছে এবং আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা সেখানে দেখেছি যে পঞ্চম তলায় যে আগুন লেগেছে সেখানে একটি দোকান থেকে সেই আগুনের সূত্রপাত এরকম আমরা দেখেছি। আমরা আমাদের হাতে একটি ছোট ভিডিও ক্লিপ কিন্তু এসেছে, সেখানে আমরা শাটারের উপর দিয়ে আগুন বের হতে দেখেছি। এখন যে অগ্নি নির্বাপনের কাজ শেষ হয়েছে এবং ভেতরে আমরা ভেতরে গিয়েও কিন্তু আমরা ধোঁয়া দেখেছি, এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়া রয়েছে। তবে বাইরে থেকে এখন আর ধোঁয়া তেমন একটা দেখা যাচ্ছে না। শাটারগুলো ভেঙে ভেঙে ভেতরে কোনো ধরনের এখনও আগুন আছে কিনা সেটি কিন্তু দেখছেন ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন। ফায়ার সার্ভিসের তরফ থেকে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে এই ভবনকে 3 থেকে 4 বছর আগেই অগ্নি নিরাপত্তার জায়গা থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে কাজ করতে বলা হয়েছিল, তবে সেটা তেমনটা হয়নি। এরকম তথ্য কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তবে দ্রুত সময়ে আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো থেকে প্রায় 11টি ইউনিট চলে আসার কারণে অল্প সময়ের মধ্যেই সচেতনতার কারণে কিন্তু সেই জায়গা থেকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং আশপাশ থেকে এখনও কিন্তু যে পানি দেওয়া হয়েছিল এবং যেহেতু ইলেকট্রনিক্স পণ্যের দোকান, আমরা উপরে দেখেছি বাল্ব, হেডফোন, যে TWS যেগুলো থাকে, বিভিন্ন ইলেকট্রনিক্সের যে পণ্যগুলো যেগুলো মোবাইল অ্যাক্সেসরিজ যেগুলোকে আসলে বলা হয়, মোবাইলের কাভার থেকে শুরু করে হেডফোন, চার্জার, এই ধরনের পণ্যগুলো কিন্তু সেই গোদাম করে রাখা ছিল। তার মানে বলাই যায় যে শুধু আগুনের ক্ষয়ক্ষতি নয়, আগুনের বাইরেও পানি যে দেওয়া হয়েছে আগুন নেভানোর জন্য, সেখানেও কিন্তু তারা একটা বড় সড়ো ক্ষয়ক্ষতির কথা তারা আসলে ভাবছেন যারা আসলে সেখানে দোকানিরা রয়েছেন। একজন দোকানে তার পাশের গোডাউনে আগুন লেগেছে এরকম কথা শুনে কিন্তু তিনি হতাশ হয়ে পড়েন, এরকম আমরা দেখেছি। যখন আমরা উপরের দিকে গিয়েছি তখন আমরা ভেতরের অংশে আমরা এখন কিন্তু যারা উৎসুক জনতার ভিড় আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি। যারা আসলে অনেকে অবস্থান করছেন আশপাশে, তারা বলছিলেন যে আগুনের সূত্রপাত একটি দোকান থেকে হয়তো তারা ভাবছেন। তবে গতকাল বন্ধ ছিল এই মার্কেট, তারপরে সে আবারও সকালে দোকান কিন্তু অল্প বিস্তর তারা খুলেছিলেন। সেই অল্প বিস্তর খোলার ফাঁকেই কিন্তু সেই আগুন তারা উপরের দিকে যারা পঞ্চম তলার যারা রয়েছেন তারা দেখেছেন এবং দ্রুত সময়ে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন। নিজেদের উদ্যোগে তারা আসলে আগুন নেভানোর চেষ্টা করেছেন, সর্বাত্মক চেষ্টায় দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আশপাশের যে জায়গা সেটা আসলে এখন অনেকটাই ক্লিয়ার করা হয়েছে যেন কোনো ধরনের সমস্যা না হয়, এবং আশপাশের ছাদগুলোতে যেই মানুষজনের ভিড় ছিল সেগুলো আমরা এখন অনেকটা কম দেখছি। যারা দোকানিরা যারা রয়েছেন তারা এখন বাইরে অবস্থান করছিলেন, তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা তাদের জায়গা থেকে পানি পরিষ্কার করছেন, মালামাল যতদূর সম্ভব বের করে আনা সম্ভব, বাঁচানো সম্ভব সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে ভবনগুলোকে ভেতর থেকে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছেন যেন কোনো ধরনের লুটপাট বা এই ধরনের কিছু যেন হবার সম্ভাবনা না থাকে, যে কেউ যেন প্রবেশ করতে না পারে সেটা মাথায় রেখে কিন্তু তারা করেছেন। এবং আমরা সেনা সদস্যদেরকে যেরকম এখানে নিরাপত্তায় কাজ করতে দেখছি, তেমনি র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করছেন। আর ফায়ার সার্ভিসের কর্মীরা তো রয়েছেনই। ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন। বিভিন্ন শাটার কেটে সেগুলো ভেতরের দোকান খুলে, যেমনটা বলছিলাম যে ভেতরে কোনো ধরনের আগুন এখনও আছে কিনা সেটা কিন্তু তারা দেখছেন। তো এই ছিল এখনও পর্যন্ত এখানকার আগুনের সবশেষ তথ্য আমার কাছে। আমরা পরবর্তীতে আরও তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলিস্তানে।